আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শুকরিয়া যে স্বাধীন দেশে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি এবং আমরা মামলাগুলো স্বাধীনভাবে করতে পারছি। আমার ন্যায় বিচার পাওয়ার জন্য আশা করছি। এটা আল্লাহর অশেষ শুকরিয়া যে এটা এই ধরনের এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। আচ্ছা, রিপ্রেজেন্টেশনে এর আগে আমরা এটাই চেয়েছিলাম যে আমাদের যেন স্বাধীন একটি কমিশন করা হয়, আন্তর্জাতিক জাতিসংঘের আন্তর্জাতিক বিষয়গুলোতে যেন বাংলাদেশ গুম বিষয়ক যে কনভেনশনে যে বাংলাদেশ যেন অংশগ্রহণ হয়, যেমন স্বাক্ষরিত দেশ হয়, সেটাও হয়েছে। আমি মূলত মামলা করার পর প্রথম চেয়েছিলাম যে এগুলো করা হোক, এটা আলহামদুলিল্লাহ করা হয়েছে। বাট পরবর্তীতে আমরা এটাও চেয়েছিলাম যে গুম যে একটা মানবতা বিরোধী অপরাধ, এটা যেন অবশ্যই এটা মানবতা বিরোধী অপরাধ হিসাবে এটাকে সংযুক্ত করা হয়। কারণ সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতেই কিন্তু গুম একটি মানবতা বিরোধী অপরাধ, শুধু বাংলাদেশেই ছিল না। যখন আমি মামলা করতে আসলাম, আপনারা অবগত হয়েছেন, আমি নিজেও গুম ছিলাম, 6 মাস 3 দিন গুম ছিলাম। যখন দেশ স্বাধীন হয় নাই, মানে বিগত স্বৈরাচার সরকারের আমলে যখন আমরা করতে পারি নাই, হ্যাঁ, মামলা করতে যেও করতে পারি নাই, যখন আমরা করতে পারলাম, যখন আমি মামলা করলাম, তখন আমি দেখছি আরে আমি মামলা পাবো কি, এটার আমি ন্যায় বিচার পাবো কীভাবে? গুমের বিষয়ে তো কোনো আইনই নাই, কোনো বিধানই নাই। পরবর্তীতে এটা আমরা রিপ্রেজেন্টেশনে জমা দিলাম যেন এগুলো করা হয়। তো আলহামদুলিল্লাহ করা হচ্ছে, আস্তে আস্তে করা হচ্ছে। এবং গুম যে মানবতা বিরোধী অপরাধ, ওখানে আমি বেশ কিছু ওখানে টার্মস কন্ডিশন দিয়েছি যে এটা যে মানবতা অপরাধ, এটা যে করা হোক, কারণ সারা বিশ্বে এটা মানবতা বিরোধী অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে, শুধু আমাদের দেশে ছিল। আচ্ছা, আজকের অভিযোগে আমি পুরো বিষয়টা দিয়েছি। হ্যাঁ, কারণ এটা কেন দিয়েছি একটু ক্লিয়ার করি। কারণ আমি সিএমএম কোর্টে মামলা করলাম, গুম বিষয়ে মামলা করতে গিয়ে দেখলাম যে এটা আসলে কিডন্যাপিং অ্যান্ড অ্যাবডাকশনের উপরে করতে হচ্ছে। যদিও গুমটা টোটালি ডিফারেন্ট, ডেফিনেশনও ডিফারেন্ট, কিন্তু তারপরও করতে হলো। কিন্তু পরবর্তীতে যখন আমি এই মামলার তদন্ত অফিসারকে, ওসি তদন্তকে আমি বললাম যে মামলা তো হয়েছে, বা উনি সন অ্যারেস্ট দেখিয়েছে, একজন আসামি ছিল AKM শহীদুল হক, উনি আমার 4 নম্বর আসামি। পরে আমি বললাম আপনি রিমান্ডের জন্য করেন, বলছে যে না, রিমান্ড তো অনেকেই নিচ্ছে, আমরা না নিলে নয়। আমি বলছি আমার মামলায় অবশ্যই, আমি যখন গুম ছিলাম আমার ফ্যামিলি গিয়েছেন, তখন আইজি সাহেবের কাছে উনি কোনো পাত্তাই দেননি। তো অবশ্যই উনি অবগত, উনি দায়িত্ব এড়াতে পারে না। তো আমি অবশ্যই তার রিমান্ডে, তার কাছে অনেক ইনফরমেশন রয়েছে, সে তো অনেক কিছু জানে। তারপর আমি তাদেরকে বলি যে আপনারা রিমান্ড চান, ও বলে যে না, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। তখন আমি আসলে বুঝেই ফেললাম, হতাশ হলাম যে আমি আসলে এখানে ন্যায় বিচার আমি পাবো না, আর বিধান তো নেই। আচ্ছা, আমি ট্রাইব্যুনালে অভিযোগটা দিয়েছি, সেখানে সাবেক প্রধানমন্ত্রীকে আমি করেছি, শেখ হাসিনাকে। দ্বিতীয় আসামি করেছি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান খানকে, এবং 3 নম্বরে আমি করেছি আইনমন্ত্রী আনিসুল হককে, 4 নম্বরে সাবেক আইজি শহীদুল হককে, 5 নম্বরে ডিজির তখন র্যাবের যে প্রধান ছিলেন, মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদকে। 5 জনকে আসামি, আর অজ্ঞাতনামা আরও 20-25 জন। হ্যাঁ, অজ্ঞাতনামা। আচ্ছা, আমাকে এটা আমি একাধিকবার বলেছি। আমি উত্তরা 5 নম্বর সেক্টরে 10ই ফেব্রুয়ারি 2015-তে আমি গুম হই, এবং আমাকে 6 মাস 3 দিন রাখা হয়। এই 6 মাস 3 দিন অমানবিক নির্যাতন করা হয়েছে আমার প্রতি, এগুলো আমি একাধিকবার বলেছি। তবে একটা জিনিস কি, গুমের বর্ণনাগুলো সব জায়গায় একই, সেম। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, গুম যে হয়, শুধু গুমের এই শাস্তিটা সে ভোগ করে বিষয়টা তা না, এটা এমন একটা বিষয়। গুমের বিষয়টা কিন্তু তার ফ্যামিলি, যে গুম হয় তার ফ্যামিলির প্রত্যেকটি সদস্য এটা এই শাস্তিটা ভোগ করে। গুম হওয়ার ফ্যামিলির প্রত্যেকটি সদস্য এই গুমের সাফারার হয়। হ্যাঁ, আমাকে যখন তারা ছেড়ে দেয়, কন্ডিশন দিয়েছিল যে কোনোভাবেই যেন আমি ঢাকায় না থাকি, আমি যেন আইন পেশায়ও নিয়োজিত না হই, এবং আমাকে আত্মীয় স্বজনকে বলতে বলা হয়েছে আপনি বলবেন যে আপনি ইচ্ছে করে লুকিয়েছিলেন। এগুলো হাস্যকর কথাবার্তা তারা বলেছিল। বিধায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এই কারণেই উনি বলে যে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে হেয় প্রতিপন্ন করার জন্য, বিব্রত করার জন্য আসলে এই গুমের নাটক করা হচ্ছে, বিএনপি এইসব গুমের নাটক করছে। এবং তৎকালীন আইনমন্ত্রীও বলেন যে আমি আসলে, উনি জাতিসংঘের একটা অধিবেশনে বলেন যে আমি এই ব্যাপারে মোটেই একমত নাই যে বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থা কাউকে গুম করে করা হচ্ছে। এটাই আমি চেয়েছিলাম, আমি রিপ্রেজেন্টেশনে এটা দিয়েছিলাম।
হ্যাঁ, কিন্তু এই প্রস্তাব আমি আরও 3 সপ্তাহ আগে দিয়েছি, আমি রিপ্রেজেন্টেশন দিয়েছি এবং ডিমান্ড জাস্টিস নোটিশেও আমি এটা বলেছি যে এটা করা হোক, এবং এই সংশোধনীগুলো করা হোক এবং গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে সংযুক্ত করা হোক, এটা আমি বলেছি। হ্যাঁ, এবং সবচেয়ে দুঃখজনক বিষয় যে এই 6 মাস 3 দিনের মধ্যে আমার বাবাও মারা যান, উনি আমার টেনশনে এবং আমার শোকে আমার বাবা মারা যান।